ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে সারা বছরই টি-20 ক্রিকেটে ডুবে থাকে ক্রিকেট প্রেমীরা। এর সাথে আইসিসির সূচি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ তো আছেই। মারকাটারি খেলার ধরনের কারণে দর্শকরাও পান আনন্দ উল্লাসের রসদ। তাই তো ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ হয়েও চাহিদা এবং বাজার বিবেচনায় সবচেয়ে জনপ্রিয় টি-20 ফরম্যাটই। সেই সংস্করণের সবচেয়ে বড় আসর টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসের একটু বেশি সময়। আর এই বিশ্বকাপেই দেখা মিলবে ক্রিকেটের প্রথম অস্থায়ী স্টেডিয়ামের। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম অস্থায়ী স্টেডিয়াম। এই প্রযুক্তিতে স্টেডিয়ামটির বেশিরভাগ অংশই বানানো হচ্ছে অস্থায়ীভাবে, যেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। যেমনটা কাতার ফুটবল বিশ্বকাপে জাহাজের কন্টেইনার দিয়ে বানানো হয়েছিল পুরো একটি স্টেডিয়াম। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের গ্যালারির একটি অংশ ফর্মুলা ওয়ানে গত বছরের লাস ভেগাস গ্রাঁ-প্রিতে ব্যবহার করা হয়েছিল। পুরো স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামটির কাজ শেষ হবে বলে আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে আইসিসির বড় কোনো টুর্নামেন্ট। নিউ ইয়র্কের এই স্টেডিয়াম ছাড়াও টেক্সাস ও ফ্লোরিডার দুটি ভেন্যুতে হবে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশের ম্যাচগুলো। সব মিলিয়ে 16টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে, 39টি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। নিউ ইয়র্কের এই মাঠটিতে হবে 8টি ম্যাচ। আর এই মাঠের জন্য 10টি পিচ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে। বিশ্বকাপের অংশ হতে এই পিচগুলো পাড়ি দিচ্ছে প্রায় 22,530 কিলোমিটার দূরত্ব। অ্যাডিলেড থেকে জাহাজে করে ফ্লোরিডা, সেখান থেকে সড়কপথে সেগুলোর গন্তব্য নিউ ইয়র্ক। ড্রপ ইন পিচগুলো তৈরির দায়িত্বে থাকা অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হো জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল এমন পিচ তৈরি করা যাতে গতি ও বাউন্স সমান থাকবে, যেখানে খেলোয়াড়রা শট খেলতে পারবেন, কিন্তু আবার চ্যালেঞ্জও থাকবে। গত বছর অক্টোবরে এই 10টি ড্রপ ইন পিচ তৈরির কাজ শুরু করেন হো। সব মিলিয়ে ম্যাচ খেলার মতো 4টি ও অনুশীলনের জন্য আরও 6টি পিচ প্রস্তুত করা হয়। যুক্তরাষ্ট্রে বেসবলের ভেন্যুতে যেমন দেখা যায় তেমন মাটি ব্যবহার করা হয়েছে পিচগুলো তৈরিতে। সঙ্গে একটি নির্দিষ্ট ধরনের ঘাসও আছে, যেটি উষ্ণ আবহাওয়া এবং রোলিং ও ভারী ব্যবহারে উপযোগী। আগামী 1 জুন ডালাসের গ্র্যান্ড পেইডি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-20 বিশ্বকাপ। নিউ ইয়র্কে প্রথম ম্যাচটি 3 জুন শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার। 10 জুন এ মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন বাংলা।